হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি পার্সে পোস্ত। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পার্সে মাছ। পার্সে মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তাতে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটি কড়াইটি গরম করে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটি গরম হয়ে গেছে, তেলটি আমি ভালোভাবে কড়ার সাইডেতে ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি একে একে মাছগুলিকে ভেজে নেব। তো কড়ার মধ্যে প্রথমে আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি মাছ একসাথে ভেজে নেব। আপনারা চাইলে 2টি করেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে একসঙ্গে 5টি মাছকে ভেজে নেব। তো লক্ষ্য রাখতে হবে একটা সাইড প্রপারলি কুক হবে, দেন আরেকটা সাইড ভাজতে হবে, তা না হলে গায়েতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে উল্টে নিচ্ছি। খুব হালকা হাতেই মাছগুলিকে উল্টে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইড সম্পূর্ণ ব্রাউন হয়ে গেছে। এবার আরেকটা সাইড ভালোভাবে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলিকে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার তেলটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। হাফ চামচের মতো আমি কালো জিরে অ্যাড করলাম। কালো জিরেটি দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। 2টি তেজপাতাকে মাঝখান থেকে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলি দেবার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুন্তির সাহায্যে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে গ্রেভিটা আমি 4 জনের মতো গ্রেভিটা বানিয়েছি। 4-5 জনের মতো আমি এখানে মাছের ঝালটি বানাচ্ছি, বা মাছ পোস্ত যেটাই বলেন। তো পেঁয়াজগুলি হালকা আমি ভাজার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটোর কুচি। এখানে আমি 1টি টমেটোর ব্যবহার করেছি। খুব পাতলা পাতলা করে আমি টমেটোটিকে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে টমেটোটিকেও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলাগুলি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। এবার সব মশলাগুলিকে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ তেলের মধ্যে এই মশলাগুলিকে আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটি দেওয়ার পর তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর আসে। এবার যে মেন ইনগ্রেডিয়েন্ট, একটি পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটির মধ্যে আমি দিয়েছি সামান্য একটু কাজু বাটা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর সাদা সরিষা। সাদা সরিষা এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। পোস্ত এখানে 4 চামচ ব্যবহার করেছি। আর দিয়েছি 6 থেকে 7টি কাজু বাদাম, একটি পেঁয়াজ আর 4-5টি রসুনের কলি। এখানে আমি আদার ব্যবহার করলাম। এইভাবেই আমি এই মাছের রেসিপিটি বানিয়ে নিচ্ছি। অসাধারণ দুর্দান্ত একটি টেস্টি রেসিপি। অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে। তো এইভাবেই দেওয়ার পর এবার আমি গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে
করে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ এইভাবে মিক্স করে এটিকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম বাটা আমি এর মধ্যে অ্যাড করেছি, এটা তলায় লেগে যাওয়ার একটু চান্স আছে, সেজন্য মাঝে মাঝে খুন্তির সাহায্যে এটিকে চালিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। প্রথমে আমি 1 টিস্পুন অ্যাড করলাম, এবার প্রয়োজন অনুসারে পরে অ্যাড করব। এবার আমি ভালোভাবে এটিকে কষিয়ে নিচ্ছি। গায়ের মধ্যে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এইভাবেই 2-3 মিনিট আমি এটিকে কষিয়ে নেব। গ্রেভিটা খুবই ইয়াম্মি হয়েছে। কিছুক্ষণ আমি এইভাবেই ছেড়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 4টি কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে লঙ্কার স্বাদটা যদি আপনাদের ভালো লাগে তো মাঝখানটা চিড়ে অবশ্যই দিতে পারেন। আর যদি ঝাল একটু বেশি খান তাহলে পেস্টের মধ্যেও 2টি কাঁচা লঙ্কাকে বেটে দিতে পারেন। তো এখানে আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। এবার এই তেলগুলো উপর থেকে উঠে চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আমি সামান্য একটু ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতাটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি। ফ্লেভারটা খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে। এবার 2-3 মিনিট আমি এইভাবেই রেখে দিলাম। গ্রেভির সঙ্গে ধনেপাতাটি মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। প্রথমে আমি একবারে বেশি জল অ্যাড করলাম না। প্রথমে গ্রাইন্ডারেতে সামান্য একটু জল দিলাম, দিয়ে সেটিকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করলাম। এখানে আমার বেশি গ্রেভির প্রয়োজন নেই, ঝোল বানাবো না, সেজন্য সামান্য একটু আমি এখানে জল অ্যাড করলাম। জলটি অ্যাড করার পর ভালোভাবে আমি মিক্স করে নিলাম, আর এইভাবেই রেখে দেব ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রপারলি এটি বয়েল হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে মাছগুলিকে অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভির থিকনেসটা আমি ঠিক এই রকমই থিকনেসটা রাখতে চাইছি। আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে আরও একটু জলটিকে ফুটিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। এইগুলি পার্শে মাছ, পার্শে পোস্ত বানাচ্ছি। আজকের রেসিপি খুবই টেস্টি। গরম গরম ভাতের সাথে পার্শে পোস্ত থাকলে আর কোনো রেসিপির প্রয়োজন নেই। বাড়ির সবাই খুবই আনন্দদায়কভাবে এই রেসিপিটা উপভোগ করবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এইভাবেই কিছুক্ষণ আমি এই মাছগুলির সাথে এই গ্রেভিটিকে এইভাবেই ছেড়ে দেব, যাতে মাছের ফ্লেভারটা এই গ্রেভির মধ্যে চলে আসে। গ্রেভিটা খুবই অসাধারণ একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এইভাবেই কিছুক্ষণ আমি এর মধ্যে রেখে দিচ্ছি, দেবার পরেই সার্ভ করে নেব। তো চলুন দেখে নিই এর ফাইনাল লুকটি। তো এই হচ্ছে আমার পার্শে পোস্তর ফাইনাল লুক। দেখে খুবই ইয়ামি মনে হচ্ছে। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি তামঝামের প্রয়োজন নেই, অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানিয়ে নেওয়া যায় পার্শে পোস্ত। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ টাটা।